নমস্কার, চলে আসলাম নাম্বার সিস্টেমের লাস্ট ক্লাস নিয়ে। তো আজকে আমরা লাস্ট ক্লাসে কি করব, কনসেপ্ট অফ নেগেটিভ রিমাইন্ডার্স। ওকে, তো আজকে এই নাম্বার সিস্টেমের লাস্ট ক্লাস হয়ে যাওয়ার পর আজকে যেহেতু বুধবার, তো বৃহস্পতিবার আমি ম্যাথের কোনো ক্লাস দেব না। শুক্রবার থেকে আমরা অ্যাভারেজ শুরু করব, মানে গড় অঙ্ক শুরু করব। ঠিক আছে, তো চলুন দেখে নিই যে কি আজকে দিয়েছি। তো প্রথমেই আজকে আমাদের বুঝতে হবে যে নেগেটিভ রিমাইন্ডার আসলে কি। তো যখনই আমরা নেগেটিভ রিমাইন্ডারটা বুঝে যাব, মানে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, তখন এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখুন দিয়েছি 24/5। তো এর আমরা ভাগ করার পরে কিভাবে নেগেটিভ রিমাইন্ডার আসছে সেটা আমরা দেখব। তো এইটা আমরা কি করব, এরকম দুটো তীর চিহ্ন দিলাম। ঠিক আছে, এইবার এটাকে ভাগ করুন। কত দিয়ে যাচ্ছে? 4 5 কত 20, তাই তো? রিমাইন্ডার কত পড়ে থাকছে? 4। সেই 4 এইখানে লিখব। ঠিক আছে, এইবার এইখানে এইটা আনার জন্য কি করব, এই যে ডিভাইজার এইটাকে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 4 থেকে যদি -5 আমরা বিয়োগ করি তাহলে কত থাকছে? -1, তাই তো? এই যে -1 বের হলো, এটাই হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। কেন? কারণ মাইনাস বেরিয়েছে, এটাই হচ্ছে কি নেগেটিভ রিমাইন্ডার। এইটাকে আমরা আরও সোজাভাবে কিভাবে ভাবতে পারি সেটা হচ্ছে, ধরুন এটাকে আমরা ভাগ করছি, 5/24 করছি। তো এখানে আমরা 4 নিয়েছিলাম, 4 না নিয়ে যদি এখানে 5 নিতাম কি হতো? 5 5 কত? 25 হতো। এইটাকে বিয়োগ করলে কত হতো? -1। তো এই যে নেগেটিভ একটা রিমাইন্ডার চলে আসলো, এটাই হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। ওকে, তো এরকমভাবেই হবে। তাহলে বোঝা গেল। এবার এই যে 23 আর 24 আমি যেটা দিয়েছি, এইটা কিন্তু আমি করে দেব না, আপনাদেরকে বাড়িতে করতে হবে। বাড়িতে করার পর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরগুলো লিখবেন। ঠিক আছে, ওকে, তাহলে চলুন পরের অঙ্কে চলে যাই। এবার দেখুন এই অঙ্কে কি বলছে। ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 21 পাওয়ার কি দিয়েছি? 22 ভাগ 22। ঠিক আছে, তো এরকম অঙ্ক যখন দিয়েছি, তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে ওই যে পাওয়ার 22 দিয়েছি সেই পাওয়ারটা আমরা কি আছে সেটা ভুলে যাব। আপাতত ভুলে যাব যে এখানে 22 পাওয়ার নেই। তাহলে কি হলো? 21 ভাগ কি হলো? 22 হলো, তাই তো? তো এই অঙ্কটা আমরা করব। তাহলে আমরা এটা ভাগ করলে কি হচ্ছে? 22 হচ্ছে ডিভাইজার, তাই তো? আর 21কে ভাগ করতে হবে। তাহলে কি করছি, এখানে কি 22 বড় হচ্ছে, 21 ছোট হচ্ছে, কোনোভাবেই যাচ্ছে না, শূন্য ছাড়া আর যাচ্ছে না। তো আমরা শূন্য দিয়ে আগে প্রথমে নিই। শূন্য দিয়ে নিলে কত হচ্ছে? শূন্যই হচ্ছে। আমাদের রিমাইন্ডার কত পড়ে থাকছে? 21 পড়ে থাকছে। তাহলে এই অঙ্কটা আমরা আগে এখানে সাজিয়ে নিই। অঙ্কটা আগে টুকে নিই। 21 পাওয়ার কত? 22 ভাগ কত? 22, তাই তো? তাহলে এইভাবে তীরচিহ্ন দিয়ে দিলাম দুদিকে। দিয়ে দেওয়ার পর আমাদের রিমাইন্ডার কত পেলাম? 21 পেলাম। 21 এইখানে আমরা লিখলাম। ঠিক আছে, এবার এইখানের এই মানটা পাওয়ার জন্য আমাদের কি করতে হচ্ছিল? এই যে ডিভাইজার, সেই ডিভাইজার দিয়ে আমাদের কি করতে হচ্ছিল? বিয়োগ করতে হচ্ছিল। তাহলে এখানে ডিভাইজার কি আছে? 22 আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করে দিলে কত হচ্ছে? 21-এর সাথে যদি আমরা -22 করি তাহলে কত হচ্ছে? -1 হচ্ছে। ঠিক আছে, এই যে -1 হলো, এইবার আমাদের মনে করতে হবে সেই পাওয়ারের কথা। এতক্ষণ পাওয়ারের কথা ভুলে গিয়েছিলাম, এখন আমাদের পাওয়ারের কথা মনে করতে হবে। তাহলে এই পাওয়ার কোথায় হবে? এই পাওয়ার হয় এর সঙ্গে ক্যালকুলেট হবে, মানে 21-এর সাথে ক্যালকুলেট হবে, আর নয় যেটা আমরা যে নেগেটিভ রিমাইন্ডার যেটা পেলাম সেটার সঙ্গে ক্যালকুলেট হবে। তাহলে এইখানে দেখতে হবে কার সাথে ক্যালকুলেট করলে সোজা হবে। যদি আমরা 21-এর সাথে 22-এর পাওয়ারের ক্যালকুলেট করতে যাই তাহলে কত বড় হবে ভাবুন তো। এটা মানে ক্যালকুলেট করা আমাদের কাছে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, তাই তো? কিন্তু যদি আমরা এই যে -1 আছে তার সাথে যদি 22 আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সেটা হামেশাই আমরা মুখে মুখেই পারবো।
তো এইখানে একটা কথা মনে রাখতে হবে যে যে ক্যালকুলেশনটা আমাদের সোজা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের কি হচ্ছে, সোজা হচ্ছে না, তাই ওইটা আমরা বাদ দেব। তাহলে আমাদের নিচের এই যে -1 আর 22-এর পাওয়ারের ক্যালকুলেশনটা আমাদের সোজা হচ্ছে, এই জন্য আমরা এই ক্যালকুলেশন করে যা উত্তর আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে পাওয়ারে যখন জোড় সংখ্যা আছে, তা এখানে যে মাইনাস আছে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর 1কে যদি আমরা 22 বার গুণ করি তাহলে কি একই হবে, 1কে 22 বার গুণ করাও যা, 1কে 1000 বার গুণ করাও তাই। তাহলে গুণ করলে কত হচ্ছে, তাহলে গুণ করলে কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে শুধু +1, তাই তো, শুধু +1, এটাই আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল অঙ্কটা? এরকম অঙ্ক কিন্তু আমাদের এক্সামে দিতে পারে। তাহলে কি বলছে, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 21-এর পাওয়ার 22 দিয়েছে, ভাগ 22 দিয়েছে। এবার এই ক্ষেত্রে আমরা কি করলাম, অঙ্কটা টুকে নিলাম, টুকে নেওয়ার পরে আমরা ভাগ করে দেখলাম, মানে 22 আর 21-এর ভাগ করে দেখলাম যে আমাদের মানে 21-এর সাথে 22-এর শুধু শূন্য ছাড়া আর কিছু যাচ্ছে না, তো শূন্যই নিয়ে নিলাম। রিমাইন্ডার কি হলো, 21ই হলো, সেই 21 আমরা এখানে লিখে দিলাম। তারপরে নিচের এই এখানে এটা বের করার জন্য কি করতে হলো, এই যে ডিভাইজার সেটাতে বিয়োগ করতে হলো, তাই তো? বিয়োগ করার পরে আমরা দেখলাম ফলাফল কি আসলো, -1 আসলো। এইবার আমাদের সেই পাওয়ারের কথা মনে করতে হবে, হয় পাওয়ার এর সঙ্গে ক্যালকুলেট হবে আর না হলে নিচের -1-এর সাথে ক্যালকুলেট হবে। তাহলে দেখলাম 21-এর সাথে 22-এর পাওয়ার করলে মানে খুব অসম্ভব হয়ে যাচ্ছে ক্যালকুলেট করা, তো ওটা ছেড়ে দিলাম। এইটার সঙ্গে মানে -1-এর সঙ্গে 22-এর যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে সেটা খুব সোজা হচ্ছে। তাহলে এইটা আমরা ক্যালকুলেট করে দেখলাম যে +1 হলো, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে চলুন পরের অঙ্কটা চলে যাই। কি বলছে 26 নম্বর অঙ্কে, বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 22-এর পাওয়ার 43 দিয়েছে, ভাগ 23 দিয়েছে। এই অঙ্কটা আমরা কি করে করব? তাহলে আমরা এই অঙ্কটা আগে তুলে নিই। কি দিয়েছে, 22-এর পাওয়ার 43 ভাগ 23, দুটো তীর চিহ্নের দিকে এরকম দিয়ে দিই। এবার এটাকে ভাগ করি, 23 ভাগ 22, 23 ভাগ 22 মানে 23 কি বড় হয়ে যাচ্ছে 22-এর থেকে, তাই শূন্য ছাড়া আর কিছু যাচ্ছে না, তো শূন্যই নিই। তো কি হচ্ছে আমাদের রিমাইন্ডার কত হচ্ছে, 22 হচ্ছে। 22 এখানে বসিয়ে দিলাম। এটা বের করার জন্য কি করতে হবে, এই যে ডিভাইজার 23কে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হচ্ছে, -1 হচ্ছে। -1 হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের করতে হবে যে এই যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে আমাদের এবার ভাবতে হবে, পাওয়ারে কি আছে সেটা আমাদের ভাবতে হবে। হয় পাওয়ার এর সঙ্গে, হয় এই পাওয়ার মানে এই 43 22-এর সঙ্গে ক্যালকুলেট হবে, না হলে কি হবে -1-এর সাথে ক্যালকুলেট হবে। মানে 22-এর সাথে যদি 43 পাওয়ারের আমরা ক্যালকুলেট করতে যাই একদম অসম্ভব হয়ে যাচ্ছে আমাদের কাছে ক্যালকুলেট করার, তাই তো? তাহলে আমাদের এই যে -1 আছে, -1-এর সাথে আমাদের ক্যালকুলেট করা কি হবে, সোজা হবে। তাহলে -1-এর সাথে যদি আমরা 43 ক্যালকুলেট করি কি হবে, পাওয়ার কি আছে, বিজোড় সংখ্যা। পাওয়ার কি আছে, বিজোড় সংখ্যা। পাওয়ার যখন বিজোড় সংখ্যা থাকবে তাহলে এইখানে যে মাইনাস আছে, তো এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে না, সেক্ষেত্রে কি হবে, আমাদের মাইনাসই হবে। তাহলে আমাদের এখানে উত্তরে কি আসছে, তাহলে আমাদের এখানে উত্তরে কি আসছে, -1। কেন কেন আমরা কি জানি, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়, তাই তো? তাহলে মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়। তো এরকমভাবেই কিন্তু হচ্ছে, ঠিক আছে? এইবার যখন আমাদের উত্তর এরকম মাইনাসে আসবে, মানে -1 হচ্ছে বা -2 -3 এরকম হতে পারে, তো যখনই আমাদের মাইনাস হবে তখন আমাদের আরেকটু কিছু করতে হবে। সেটা কি করতে হবে, সেটা এই যে আমাদের এখানে ডিভাইজার কত ছিল, 23 ছিল, এই 23 ওই যে মাইনাস যতই আসলো না কেন তার সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে কি বললাম, যখন আমাদের মাইনাস এরকম আসবে উত্তরে, দেখুন এইখানে আমাদের প্লাস এসেছিল, তাই জন্য আমাদের এখানেই উত্তর হয়ে গেছিলো, এখানে আমাদের কিচ্ছু করতে হয়নি। কিন্তু যখনই এরকম মাইনাস আসবে, মানে রিমাইন্ডার মাইনাস আসবে,
সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এই যে ডিভাইজার থাকবে সেই ডিভাইজারটাকে ওই -1 বা মাইনাস যাই থাকুক না কেন তার সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে আমরা করে দিই। তাহলে -1-এর সাথে যদি আমরা 23কে অ্যাড করি কত হচ্ছে, এটা কিন্তু অ্যাড করছি, হ্যাঁ, 23-এর থেকে যদি -1 চলে যায় তাহলে কি হচ্ছে 22। এটাই আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল অঙ্কটা? ঠিক আছে, এবার পরের অঙ্কে কি বলছে দেখুন, বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 3 × 24 ভাগ 28 এটা দিয়েছে। তাহলে দেখুন এখানে এখানে কি ছিল, একদম কাছাকাছি সংখ্যা ছিল, তাই জন্য আমরা সহজেই করেছি। কিন্তু এখানে 3 আছে, এখানে 28 আছে, তো এইটা আমরা কি করে করব? তো এইটা আমরা একটু সহজভাবে ভাববো। সেটা কীরকম? তো এই যে 3 × 24 আছে, এইটাকে আমরা একটু অন্যভাবে ভাবতে পারি। তো কিভাবে ভাববো? যে 3 × 3 করলাম আর তার পাওয়ার আবার 8 করলাম, তাহলে কি হচ্ছে? আমরা কি জানি পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে এই যে 3 আর 8 এটাকে গুণ করলে কত হচ্ছে? 3 8 কত? 24। তাহলে 3 × 24 আর এই যে ফরম্যাটে আমি লিখলাম এইটা মানে একই দাঁড়াচ্ছে, আমি কোনো ভুল লিখিনি। তাহলে কি করব? এই ক্ষেত্রে কি করব দেখুন, এই ক্ষেত্রে 3 × 3 মানে কি? 27, তাই তো? আর এখানে ভাগ কি আছে? 28 ভাগ 28, তাহলে 27 28 এরকম চলে আসলো। তো নিয়মটা সেই একই নিয়মে আমরা ঘুরিয়ে ফিরিয়ে আনলাম। এই যে পাওয়ার কিন্তু এখানে কিন্তু 8 আছে, তো আমরা কি বলেছিলাম যে পাওয়ারে কি আছে সেটা আপাতত ভাববো না, সেটা পরে গিয়ে ভাববো। তো এখানে আমরা 27 আর 28-এর ভাগ করে দেখি কি হয়। তাহলে এখানে 28 ভাগ 27 করলাম, তো শূন্য ছাড়া আর কিছু যাচ্ছে না, শূন্য দিয়েই করলাম। তাহলে কি হচ্ছে? রিমাইন্ডার কত পড়ে থাকছে? 27 পড়ে থাকছে। এখানে সেই তীর চিহ্ন দিলাম, দেওয়ার পর উপরে রিমাইন্ডার কত পড়েছিল? 27, সেই 27 লিখলাম। এখানের এটা পাওয়ার জন্য কি করতে হতো? এই 28 দিয়ে কি করব? বাদ দেব, তাই তো? 28 বাদ দিলে কত হচ্ছে? এখানে -1 হচ্ছে। তাহলে এখানে তাহলে এখানে রিমাইন্ডার কি আসলো? -1 আসলো। এইবার আমরা কি ভাববো? যে আমাদের পাওয়ার কত ছিল। তো পাওয়ার আমাদের এখানে হয় এটার সঙ্গে হবে, না হলে এটার সঙ্গে হবে, এটার সঙ্গে হবে, না এটার সঙ্গে হবে, তাই তো? মানে 27-এর সাথে পাওয়ার হবে, না তো 1-এর সাথে পাওয়ার হবে। তাহলে 27-এর সাথে যদি 8-এর পাওয়ার করি সেটা ক্যালকুলেট অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু -1-এর সঙ্গে যদি 8-এর করি তাহলে সেটা খুব সোজা হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু পাওয়ার আমাদের এখানে কি আছে, পাওয়ার আমাদের জোড় সংখ্যা আছে, তাহলে এখানে মাইনাস থাকলে সেটা কি হবে? জোড় হয়ে যাবে, তাহলে কি হবে? 1 হয়ে যাবে। এটাই আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল। এরকম ধরনের অঙ্ক আসলে আগে আমরা কি করব? এটাকে সোজা করার চেষ্টা করলাম, সোজাভাবে এইভাবে হলো, মানে এইটা যেটা লিখলাম সেটা আর এটা একই সেম। তারপর কি করলাম? ভাগ করে ক্যালকুলেশন করে আমরা আগের নিয়মের মতোই অঙ্কটা করে ফেললাম। এবার দেখুন পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কে বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 46-এর পাওয়ার 12 আছে ভাগ 13। এইটা আমরা কি করে করব? এইটা আমরা আগে অঙ্কটা তুলে নিই। 46-এর পাওয়ার 12 ভাগ 13, তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার 46 আর 13 ভাগ করে দেখি কি হচ্ছে। 13 আর 46-এর ভাগ করলে কি হচ্ছে? 3 13 কত? 39, তাই তো? তাহলে কত হচ্ছে? 9 10 11 12 13 14 15 16, 7 হলে তো রিমাইন্ডার আমাদের কত পড়ে থাকছে? 7 পড়ে থাকছে। তাহলে রিমাইন্ডার এখানে 7 আমরা লিখলাম। এখানের এটা পাওয়ার জন্য কি করতে হতো? এই যে ডিভাইজার সেটা আমাদের বিয়োগ করতে হতো। তাহলে 7 থেকে যদি -13 করি তাহলে আমাদের কি হচ্ছে? -6, তাই তো? এইবার পাওয়ারের কথা ভাববো। পাওয়ার কত ছিল? পাওয়ার আমাদের কত ছিল? পাওয়ার আমাদের ছিল 12, তাই তো? তো পাওয়ার হয় এর সঙ্গে ক্যালকুলেট হবে, মানে 7-এর সঙ্গে হয় ক্যালকুলেট হবে, না তো কি হবে? 6-এর সাথে ক্যালকুলেট হবে। কিন্তু এখানে দেখুন একটা সমস্যা দাঁড়ালো, সেটা কি? যদি আমরা 7-এর সঙ্গে 12-র পাওয়ারের ক্যালকুলেট করতে যাই তাহলে সেটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আবার যদি -6-এর সাথে 12-র পাওয়ারের ক্যালকুলেট করতে যাই সেটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যখন আমাদের দুটোর ক্ষেত্রেই এরকম ক্যালকুলেট করা কঠিন হবে সেই ক্ষেত্রে আমরা কি করব?
সেই ক্ষেত্রে আমাদের একটা নিয়ম মাথায় রাখতে হবে, একদম সোজা নিয়ম, ঘাবড়াবার কিছু নেই। সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এটাই, সেক্ষেত্রে আমি নিয়মটা লিখছি, কি হবে, ডিভাইজার -1 পাওয়ার করার পর যে রিমাইন্ডার বেরোবে সেটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, নিয়মটা এটাই, মানে ডিভাইজার -1 এখানে পাওয়ার দিয়ে ভাগ করতে হবে, করলে যা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে ডিভাইজার কত ছিল, 13 ছিল, 13 ডিভাইজার ছিল, 13 থেকে -1 করলাম। এবার পাওয়ারে কি ছিল, 12 ছিল, 12 করলাম, এটা আমরা ভাগ করব। তাহলে 13 থেকে যদি 1 চলে যায় তাহলে কি হবে, 12 হবে, তাই তো। 12 ভাগ 12, তাহলে কি হচ্ছে, 12 12, আমাদের রিমাইন্ডার কত আসছে, 0, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের রিমাইন্ডার কত আসছে, 0, এটাই আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল, যখনই আমরা এরকম ক্যালকুলেশন করার সময় দেখলাম এই যে এইখানে দুটোর ক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করা খুব কঠিন হয়ে যাচ্ছে, মানে পাওয়ারের সঙ্গে দুটোর সাথে ক্যালকুলেট করাই ভীষণ কঠিন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এই রুলটা ফলো করব। এই রুলটা কি, ডিভাইজার -1 করে যা পাওয়ার ছিল তার সঙ্গে ভাগ। তো ডিভাইজার কত ছিল, এখানে 13 ছিল, 13-র সাথে -1 করলে কত হচ্ছিল, 12 হচ্ছিল, আর পাওয়ারে কি ছিল, 12 ছিল। তো 12-র সাথে 12 ভাগ করলে কত হলো, 12 হয়ে গেল, আর রিমাইন্ডার আমাদের 0 পড়ে থাকলো, তাই তো। তো সেই 0ই আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলুন এবার পরের অঙ্কে চলে যাই, কি বলছে দেখি। এবার দেখুন 29 নাম্বার অঙ্কে কি বলছে, বলছে 8 দিয়ে দিয়েছে, এখানে 8 8 8 8 করতে করতে কতবার আছে, মানে 8 কতবার আছে, 22 টাইমস, মানে 22 বার আছে, তাই তো। তো এরকম 8 কিন্তু 22টা 8 আছে, তার সাথে কি ভাগ করতে হবে, 23, এইটা আমরা কি করে করব। আর এখানে বলছে রিমাইন্ডার কত, ঠিক আছে, আমাদের এই অঙ্কের রিমাইন্ডার চাইছে। তো দেখুন এই অঙ্কটা দেখে মনে হচ্ছে কত কঠিন, তাই তো। তো এই অঙ্কের একদম সোজা শর্টকাট নিয়ম আছে, সেটা আমরা কি করে করব। আগের অঙ্কের রুল আমরা কি লিখেছিলাম, ডিভাইজার -1 পাওয়ার, তারপরে কি করছিলাম, রিমাইন্ডার পাচ্ছিলাম, তাই তো। তো আমরা এখানে এই যে পাওয়ার লিখলাম, তো এখানে আমরা কিন্তু পাওয়ার লিখবো না, আমরা কি লিখবো, টাইমস লিখবো, মানে কতবার হচ্ছে। তো আমরা এখানে টাইমস লিখলাম, এই একই রুল, শুধু আগের বার এখানে পাওয়ার ছিল আর এখানে আমরা কি করে দিলাম, টাইমস করে দিলাম। তাহলে রুল যেরকম আছে সেরকম আমরা বসিয়ে দিই। ডিভাইজার -1, ডিভাইজার কত, 23, 23 -1 করলে কত হয়, 22 হয়, তাই তো, 22 হয়। টাইমস মানে কতবার আছে, 22 বার, তো 22, এটা আমরা কি করলাম, ভাগ করে দিলাম। তাহলে কি হলো, 22 অক্ষে 22, তাহলে আমাদের রিমাইন্ডার কত আসলো, 0, এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখলেন তো, এই অঙ্ক দেখে মনে হচ্ছে ওরে বাবা এটা কি করে করব, এত বড় অঙ্ক, কিন্তু দেখুন আমরা রুল জানা থাকলে কত সহজে, কত কম টাইমে আমরা এই অঙ্কটা করে ফেললাম। তাহলে পরের অঙ্ক কি বলছে, এখানে 5 দেওয়া আছে, 5 কতবার আছে, 32 বার, তার সঙ্গে ভাগ করতে হবে কি, 17। তাহলে এখানে কি হবে, সেই একই নিয়ম করব, ডিভাইজার -1 করে তারপর টাইমসের সঙ্গে ভাগ করে দিলেই হয়ে গেল। তাহলে ডিভাইজার কত, এখানে 17, 17 থেকে যদি 1 চলে যায় তাহলে কত হচ্ছে, 16 হচ্ছে, তাহলে কত হচ্ছে, 16 হচ্ছে। আর কতবার বলছে এখানে, 32 বার, তাই তো। তাহলে 32, 16 সাথে 32-এ ভাগ করলে কত হচ্ছে, 16 দুগুণী কত, 32, 16 দুগুণী কত, 32। তাহলে আমাদের রিমাইন্ডার কত আসলো, 0 আমাদের রিমাইন্ডার, এটাই আমাদের আনসার। তাহলে বোঝা গেল এই অঙ্ক আমরা এরকমভাবেই করব। তাহলে আমরা নাম্বার সিস্টেমের সমস্ত টাইপগুলোই শেষ করে ফেললাম, নাম্বার সিস্টেম এই পর্যন্তই রাখছি। আর যদি আপনারা যখন কোনো মক টেস্ট দেবেন কিংবা কোনো বিভিন্ন বই থেকে যখন প্র্যাকটিস করবেন, তখন যদি কোনো অঙ্ক মনে হয় যে দিদি করায়নি এই টাইপের অঙ্ক, মানে নতুন কোনো অঙ্ক যদি আপনাদের সামনে আসে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই অঙ্ক অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন, আমি অবশ্যই সেই অঙ্ক করিয়ে দেব। তো আমাদের আপাতত আমাদের নাম্বার সিস্টেম শেষ হলো। আমরা কালকে, মানে আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার আমি কোনো ক্লাস দেব না, ম্যাথের ক্লাস দেব না।
শুক্রবার থেকে আমরা এভারেজের অঙ্ক শুরু করব, মানে গড় শুরু করব। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।